গ্যাসের চাপ গ্যাসের যে কোনো সূত্র নিয়ে আলোচনা করতে হলে গ্যাসের চাপ বলতে কি বুঝো সেটা আসলে একটু বলে নেওয়া দরকার। তো আমরা এই পুরো জিনিসটা বোঝার জন্য বেলুনের ভেতরে যে গ্যাস আছে সেটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করব। লক্ষ্য করো, প্রথমে এই বেলুনটা একটু চিন্তা করো। ধরো এই বেলুনের ভেতরে গ্যাসের 5টা অণু দেখতে পাচ্ছ। তোমরা জানো গ্যাসের অণুগুলো কন্টিনিউয়াসলি ছোটাছুটি করে এবং এই ছোটাছুটিটা হচ্ছে র্যান্ডম, যে কোনো অণু যে কোনো দিকে ছোটাছুটি করতে পারে। তোমরা জানো গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান খুবই কম, তাই নিজেদের মধ্যে আকর্ষণ না থাকায় তারা ছোটাছুটি করে যে কোনো মোমেন্টে যে এই পুরো বেলুনের দেয়ালের গায়ের মধ্যে জোরে জোরে ধাক্কা মারে। অ্যাকচুয়ালি এই কারণে যে চাপটা সৃষ্টি হয় সেটাকে আমরা গ্যাসের চাপ বলি। মানে এই যে 5টা অণু ছোটাছুটি করতে যে বেলুনের গায়ে ধাক্কা দিলে বেলুনটা যে পরিমাণ ব্যথা পায়, এইটাই হচ্ছে গ্যাসের চাপ। এটাকে কিভাবে মেজার করা হবে চিন্তা করো। তোমরা জানো চাপ বা প্রেশার P ইজিক্যাল টু হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, বা P ইজিক্যাল টু F বাই A। এখন চিন্তা করো এই ছোটাছুটি করতে যে বেলুনের গ্যাসের অণুগুলো দেয়ালের গায়ে যে ধাক্কা দেয় সেটাই হচ্ছে তার ফোর্স। ফোর্সটাই হচ্ছে অণুগুলো বেলুনটাকে যে পরিমাণ ধাক্কা দেয়। আর এ হচ্ছে বেলুনের ক্ষেত্রফল, বেলুনের ভেতরের দিকের পুরো ক্ষেত্রফলটা। আচ্ছা, তার মানে এই অণুগুলো দেয়ালের গায়ে যে ধাক্কা দেয় সেই ধাক্কার বলের মানকে তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে গ্যাসের চাপ। সোজা বাংলায় মনে রাখো গ্যাসের চাপ কেন হয়, কারণ অণুগুলো ছোটাছুটি করতে যে বেলুনটাকে ধাক্কা দেয়। আরেকটা জিনিস তোমরা শুনে রাখো যেটাকে বলে আমরা বায়ুমণ্ডলের চাপ। লক্ষ্য করো বায়ুমণ্ডল সবসময় একটা বস্তুকে চারদিক থেকে চেপে ধরে রাখে। তাহলে এই যে বাইরের থেকে যে চাপটা সেটাকে বলা হয়ে থাকে বায়ুমণ্ডলের চাপ বা অ্যাটমসফেরিক প্রেশার, যেটাকে আমরা ATM দিয়ে চিহ্নিত করে থাকি। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, একটা বেলুন ফুলে আছে, তার মানে একই সাথে এখানে দুই ধরনের বল কাজ করতেছে। গ্যাসের চাপ কন্টিনিউয়াসলি ভেতর থেকে বাইরের দিকে প্রেশার দিচ্ছে, আর বায়ুমণ্ডলের চাপ বাইরে থেকে ভেতরের দিকে প্রেশার দিচ্ছে। এখন চিন্তা করো বেলুনটা, তার মানে ভেতরে গ্যাসের যে চাপ একটা P রয়েছে, এটা হচ্ছে P অফ গ্যাস, আর বাইরের দিকে একটা চাপ রয়েছে যেটা বায়ুমণ্ডলের চাপ, যেটা P অফ অ্যাটমসফিয়ার। এবং যে কোনো কন্ডিশনে বেলুনটা যখন ফুলে আছে P অফ গ্যাস ইজ বিগার দেন P অফ অ্যাটমসফিয়ার। গ্যাসের ভেতরের চাপ বাইরের বায়ুমণ্ডলের চাপের থেকে অনেক বড়, তার কারণেই ভেতর থেকে চাপ দিয়ে তারা বেলুনটাকে ফুলিয়ে রাখতে পারতেছে। বেলুনটাকে যদি চুপসে যায় তার মানে বায়ুমণ্ডলের চাপটা অনেক বেড়ে গেছে, আর বেলুনটা ফুলে আছে তার মানে ভেতর থেকে চাপ দিয়ে সেটাকে বাইরের দিকে ধরে রাখা হয়েছে। সো গ্যাসের চাপ আলোচনার সময় আমরা এই দুই ধরনের চাপ নিয়ে কথা বলি। গ্যাসের চাপ হচ্ছে তার অণুসমূহ দেয়ালের গায়ে যে ধাক্কা দেয় সেই ধাক্কাটাকে আমরা গ্যাসের চাপ বলি, আর বাইরে থেকে পাত্রের গায়ে যে প্রেশারটা আসে সেটাকে আমরা বায়ুমণ্ডলের চাপ বলে থাকি।